আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ পুলিশ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ থেকে এএসআই নিরস্ত্র পদে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এটি কিন্তু গতকালকেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা সর্বমোট প্রায় ৪,০০০ পদে কিন্তু আনুমানিক করা হচ্ছে যে বিভিন্ন জেলাভিত্তিক শূন্য শূন্য পদে তো তারা নিবেন। তাহলে আনুমানিক ৪,০০০ বা তার এর বেশি হওয়ারও সম্ভাবনা রয়েছে এই এখানে শূন্য পদগুলা। তো আমরা এবার বিস্তারিত দেখব যে এখানে কিভাবে আবেদন করতে হবে, আপনাকে কিভাবে কি করতে হবে সমস্ত বিষয় দেখব। প্রথমে কিন্তু তারা এখানে বলছে যে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণী কিন্তু ওয়েবসাইটে আপলোড করবে। সে অনুযায়ী কিন্তু প্রতি জেলাতে যে পরিমাণ শূন্য পদ আছে এই পরিমাণ কিন্তু তারা লোক নিবে। এরপর দ্বিতীয় এখানে কিন্তু বলেছে প্রার্থীর বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা। আপনার এখানে সাধারণ যারা জনগণ আছেন, আমরা যারা সাধারণ আমাদের কিন্তু এখানে বয়স 18 থেকে 22 বছরের ভিতরে আমাদের যারা আছে আমরা এখানে আবেদন করতে পারবো। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে কিন্তু তারা এখানে 32 বছর পর্যন্ত কিন্তু তারা এখানে শিথিলযোগ্য করেছেন। এটা যেটা কোটা আন্দোলন কোঠার সময় লাস্ট যে স্মারক নাম্বার হয়েছে এই স্মারকের প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু আমরা 32 বছর কিন্তু যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন মুক্তিযোদ্ধার সন্তানরা আপনারা। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা কিন্তু এসএসসির ক্ষেত্রে কিন্তু 3.50 বলা হয়েছে। এইচএসসির এই ক্ষেত্রেও কিন্তু 3.50 বা সমান জিপিএ আপনারা যারা আছেন এবং পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে কিন্তু ভালো দক্ষতা থাকতে হবে। জাতীয়তা এখানে বলা হয়েছে আপনাকে কিন্তু অবশ্যই বাংলাদেশের স্থায়িত্ব নাগরিক হতে হবে এবং আপনি কিন্তু বৈবাহিক অবস্থায় কিন্তু আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানিবস শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। পাশাপাশি এখানে কিন্তু উচ্চতা বলা হয়েছে আপনাদের কার কি পরিমাণ উচ্চতা। পুরুষের ক্ষেত্রে কিন্তু 5 ফুট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে কিন্তু 5 ফুট 4 ইঞ্চি এবং পুরুষের কিন্তু বুক কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে 32 ও পুরুষের হলে 34 ইঞ্চির কথা বলা হয়েছে এবং ওজন কিন্তু তারা বিএমআই বডি মাস ইনডেক্স কিন্তু তারা এখানে ফলো করবে, আপনার উচ্চতার সাথে আপনার ওজনের যে একটা সামঞ্জস্যতা এই বিষয়টা কিন্তু তারা এখানে কিন্তু মেনে চলবে বলে এখানে উল্লেখ করছে। এবং অনলাইন আবেদন আপনাদের প্রথমেই কিন্তু bangladeshpolice.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের প্রথমে আবেদন করতে হবে। আবেদনটা কিন্তু প্রায় 1 মাস চলবে, যেটা 28 এপ্রিল শুরু হবে এবং কিন্তু 27 মে থেকে কিন্তু গিয়ে শেষ হবে। আপনি এই টাইমের ভিতরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। প্রথম আবেদন ফি কিন্তু হলো মাত্র 48 টাকা। এখানে আপনার কিন্তু ছবি স্বাক্ষর হলো 300x80 পিক্সেল এবং ছবি কিন্তু 300x300 পিক্সেলের ছবিতে দিয়ে কিন্তু এখানে আপনাকে আবেদন করতে হবে এবং প্রথমবার আবেদন প্রসেস শেষ করার পর আবেদনটা অনেকই ইজি। আপনারা যারা করতে পারেন বা আপনারা যদি কেউ না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদের আবেদনটা করে দেবো। এতে আপনাদের বেশি কোনো কষ্ট আমাদেরকে দিতে হবে না। এবং প্রথম আবেদন করার পর এখানে কিন্তু সাধারণত আমরা সাধারণ যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো করি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থেকে নিয়োগ যে আবেদনগুলো করি এখান থেকে কিন্তু এখানে একটু প্রসেসটা একটু ভিন্ন। প্রথমে কিন্তু আপনাকে প্রিলিমিনারি স্ক্রিনিং করতে হবে, আপনি প্রথম যখন আপনি আবেদন করবেন এখানে কিন্তু আপনার বিভিন্ন কাগজপত্রের সত্যতা যাচাই করা হবে এবং কাগজপত্রের সত্যতা সবকিছু ঠিক আছে কিনা প্রথমবার যে যাচাইটা হয় এটা কিন্তু হবে। প্রথমবার যাচাইয়ের সময় কিন্তু আপনার স্থান বা বিভিন্ন এডমিট কার্ড এগুলো কিন্তু তারা এখানে বলা হবে। প্রথমবার যাচাইয়ের পর কিন্তু এখানে বলা হয়েছে যে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার পরিবেশপত্র ডাউনলোড এবং প্রথমবার যাচাইয়ের পর আপনার কিন্তু শারীরিক
যখন আপনি প্রথম প্রিলিমিনারি স্ক্রিনিং এ আপনি যদি টিকে যান, এরপর কিন্তু আপনাকে শারীরিক সক্ষমতা যাচাই হবে। শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য কিন্তু আপনাকে আবার আলাদাভাবে কিন্তু একটা কিন্তু এডমিট কার্ড তারা দিবেন। সেটা কিন্তু বলা হয়েছে এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট। ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের জন্য কিন্তু আপনার আলাদা একটা কিন্তু এডমিট কার্ড হবে। আপনি যদি ফিজিক্যাল টেস্টের জন্য আপনাকে এখানে কিন্তু 7টি ইভেন্ট নিবে তারা, 7টি ইভেন্ট, এবং পাশাপাশি কিন্তু এখানে তারা দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ডিব্যাগিং, রোল ক্লাইম্বিং, এই ধরনের কিন্তু তারা 7টি মানে শারীরিক যে প্রিলিমিনারি স্ক্রিনিং এ কিন্তু তারা আপনার শারীরিক পরীক্ষাগুলো করবে। পাশাপাশি কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রে কিন্তু তারা মূলত এডমিট কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদ, আপনার ইউনিয়ন বা চেয়ারম্যান কর্তৃক যে একটা চারিত্রিক সনদ, আপনার পিতামাতার যে অনুমতিপত্র, এবং আপনার যদি জাতীয় পরিচয়পত্র, এবং আপনার ছবিকে অবশ্যই কিন্তু সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা কিন্তু আপনাকে অবশ্যই সত্যায়িত করতে হবে। এবং আপনার যারা মুক্তিযোদ্ধার সন্তান থাকেন, তাহলে মুক্তিযোদ্ধার সন্তান এটার কপি, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে নৃগোষ্ঠী কপি, শারীরিকভাবে কোনো সমস্যা থাকলে সেই ধরনের মূল কপি। পাশাপাশি আপনারা কিন্তু কম্পিউটার যে অভিজ্ঞতার যে আপনার কোর্স করেছেন 3 সপ্তাহ বা তার বেশি যে কোর্স করেছেন, সেই কোর্সের কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু এখানে কিন্তু সনদ নিয়ে যেতে হবে। এবং এর পরবর্তীতে কিন্তু আপনারা যারা ফিজিক্যাল টেস্টে আপনারা যারা উত্তীর্ণ হবেন, এরপরে গিয়ে আপনাদের কিন্তু আমরা সাধারণত ম্যানুয়াল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে যেরকম আবেদন করে থাকি, এরপরে মানে আপনারা শারীরিক যোগ্যতা উত্তীর্ণ হওয়ার পর আপনাকে কিন্তু এই আবেদনটা করতে হবে। এখানে কিন্তু এরপরে কিন্তু আপনারা বাংলাদেশ পুলিশ টেলিটকে গিয়ে কিন্তু এরপর আপনারা ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কিন্তু আপনার 112 টাকা খরচ করতে হবে। তবে এই আবেদনটা করার পূর্বে আপনার কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে প্রথম প্রিলিমিনারি স্ক্রিনিং এবং কিন্তু শারীরিক মাপ ও কাগজপত্রের সত্যতা যাচাই রিলেটেড যে পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো কিন্তু আপনাকে উত্তীর্ণ হয়ে আসতে হবে। এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়ে আসার পর কিন্তু আপনি কিন্তু রিটেনের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যারা রিটেনের জন্য আবেদন করার সুযোগ পাবেন, এখানে কিন্তু আপনারা রিটেনে বসতে পারবেন। রিটেনে কিন্তু এখানে আপনাদের লিখিত পরীক্ষা ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা রিলেটেড কিন্তু পরীক্ষা হবে। এখানে কিন্তু মূলত তারা 3টি বিষয়ে সর্বমোট 250 মার্কের পরীক্ষা নেবে। এখানে ইংরেজি ও বাংলা রচনা ও কম্পোজিশন, যে কম্পোজিশনের উপর তারা 100 মার্কের নিবে, সাধারণ জ্ঞান ও গণিতের উপর 100 মার্ক, এবং মনস্তত্ত্বের উপর কিন্তু তারা 50 মার্কে কিন্তু তারা পরীক্ষা নিবে। এর পাশাপাশি কিন্তু আপনাদের কম্পিউটার দক্ষতা পরীক্ষাও নিতে হবে। লিখিত মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে কিন্তু সময়সূচি অনুযায়ী আপনাদেরকে কম্পিউটার দক্ষতার পরীক্ষা দিতে হবে। কম্পিউটার দক্ষতা সাধারণত তারা কম্পিউটার MS অফিস, ওয়েব ব্রাউজিং এন্ড ট্রাভেল শুটিং, এই ধরনের এগুলাই কিন্তু তারা এখানে সাধারণত নিয়ে থাকেন। কম্পিউটার পরীক্ষা খুব বেশি একটা কঠিন কিন্তু এখানে তারা হয় না, এবং এই ধাপগুলোতে যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে কিন্তু বলা হয়েছে লিখিত মনস্তত্ত্ব পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। এর পরবর্তীতে গিয়ে কিন্তু আপনারা মৌখিক পরীক্ষা নেবে। আপনাদের মৌখিক পরীক্ষায় প্রাপ্ত ভিত্তিতে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুযায়ী এবং নিয়োগ বিধি মোতাবেক প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর কিন্তু এরপর ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণার মাধ্যমে আপনারা যারা মানে টিকে যান, তারাই কিন্তু এখানে সুযোগ পাবেন। পরবর্তীতে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হবে আপনাদের। স্বাস্থ্য পরীক্ষায় যদি আপনি দেখা যায় যে আপনি ফিট না হন, তাহলে কিন্তু আপনাকে স্বাস্থ্য পরীক্ষা 1 বছর কিন্তু আপনাকে অযোগ্য বলা হবে। স্বাস্থ্য পরীক্ষা সাধারণত হয়ে থাকে পুলিশ হাসপাতাল রাজারবাগ যেখানে আছেন, এবং স্বাস্থ্য পরীক্ষার পরে কিন্তু আপনারা চূড়ান্তভাবে কিন্তু মনোনয়ন পাবেন, বা চূড়ান্তভাবে কিন্তু আপনাদেরকে সিলেকশন করা হবে। চূড়ান্তভাবে সিলেকশনের পর কিন্তু আপনাদের এখানে এবং সাধারণত প্রশিক্ষণগুলো কিন্তু 1 বছর মেয়াদি কিন্তু একটা প্রশিক্ষণ হয়ে থাকে। 1 বছর মেয়াদি, তবে 1 বছর প্রশিক্ষণ সময় কিন্তু আপনি এবং সরকার বিধি মোতাবেক যে ভাতাদি রয়েছে, সেই ভাতাদি কিন্তু আপনি পাবেন। এই চাকরিটি কিন্তু মূলত হলো যে 2015 সালের বেতন স্কেল অনুযায়ী কিন্তু 14তম গ্রেডের একটি চাকরি। পাশাপাশি কিন্তু এখানে আপনার কিন্তু পদোন্নতির বিষয় রয়েছে, এবং এখানে আপনার
পরীক্ষার মাধ্যমে কিন্তু পদোন্নতির সুযোগ সুবিধা কিন্তু এখানে সাধারণত রয়েছে। এবং আপনারা এই ছিল মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি। এবং আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটু বিস্তারিত পড়বেন। আমি অবশ্যই এটার লিঙ্কটাও আসলে আপনাদেরকে দিয়ে দিব। এবং এবং ১ম আপনাদের যে শারীরিক যে পরীক্ষাটা হবে বা প্রিলিমিনারি বা স্ক্রিনিং যে পাসের পরীক্ষাটা হবে এটা কিন্তু তারা এখানে তারিখ দিয়ে দিয়েছে। মানে কোন জেলার কোন জেলা মানে কবে নাগাদ হবে, কবে হবে এই বিষয়টা কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে। এটা সাধারণত কিন্তু জেলার নাম। এটা কিন্তু সাধারণত জেলা শহরেই কিন্তু হয়ে থাকে। এবং এর পাশাপাশি আপনারা আবেদন করলে আবেদনপত্র কিন্তু একদম সম্পূর্ণ জানতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।